বিকালের একটু আগেই চায়ের দোকান খুললেন আব্দুল মাজেদ চাচা। হাই স্কুলের গেটের বিপরীত পাশেই তার দোকান। স্কুল ছুটি হতে খুব বেশি সময় বাকি নেই। মফস্বল এলাকা বলে দোকানে তেমন একটা ভিড়ও নেই। এমন সময় একটা ছেলে এলো দোকানে। বয়স বড় জোর 20 কি 21। নীল রঙের পাঞ্জাবি গায়ে, কোমরে ঝোলানো একটা হালকা ব্যাগ, চোখে একটা কম পাওয়ারের চশমা। চাহানিতে কেমন একটা বিষণ্ণতা রয়েছে, কিছুটা না পাওয়ার বেদনা। এরপরও ঠোঁটের কোণায় হাসি লেগে রয়েছে। ছেলেটিকে তিনি চিনতে পারলেন না। আপাদমস্তক তাকে একবার জরিপ করে নিলেন। এলাকায় সম্ভবত নতুন এসেছে। ছেলে, চাচা ভালো আছেন? প্রশ্ন করার ভঙ্গিটা দেখে মনে হলো যেন তার সাথে কতদিনের চেনা জানা। আব্দুল মাজেদ ছোট্ট করে উত্তর দেয়, জি ভালো। ছেলেটি, স্কুল ছুটি হবে কখন? আব্দুল মাজেদ, 5টা 30-এ। ছেলেটি হাতের ঘড়ি দেখে, এখনও 5 মিনিট বাকি। ছেলেটি, আচ্ছা আপনার দোকানে চকলেট আছে? 10টা চকলেট দেন তো। আব্দুল মাজেদ বইয়াম খুলে 10টা চকলেট তার হাতে দিয়ে চা বানানোর কাজে লেগে যান। ছেলেটি তার মানিব্যাগ থেকে তাকে টাকা দিয়ে দেয়। ছেলেটি, চাচা। আব্দুল মাজেদ তার দিকে ফিরে তাকায়, দেখে ছেলেটি তার দিকে একটা হাত বাড়িয়ে রেখেছে, তাতে একটা চকলেট। ছেলে, এইটা আপনার জন্যে, একটা প্রশ্নের উত্তর দিবেন? আব্দুল মাজেদ, কি? ছেলে, আচ্ছা বলেন তো, সর্বশেষ আপনাকে কে চকলেট দিয়েছিল, মনে পড়ে? তার প্রশ্নে আব্দুল মাজেদ নস্টালজিক হয়ে যান, ফিরে যান তার অর্ধ শতাব্দী পূর্বের জীবনে। মনে পড়ে যায় মৃত বাবার কথা। ছোটবেলায় বাবা মেলা থেকে তাকে একবার 1 প্যাকেট লজেন্স কিনে দিয়েছিল। ছোট্ট মনে সেই 1 প্যাকেট লজেন্স সে কি আনন্দ এনে দিয়েছিল। সে স্মৃতি মনে করে আবেগে আপ্লুত হয়ে যান। ছেলে, কি হলো চাচা, নিবেন না? নতুন প্রশ্নে বাস্তবতায় ফিরে আসেন আব্দুল মাজেদ। হক্কচিত হয়ে হাতে চকলেটটি নিয়ে পকেটস্থ করেন। সামান্য একটা চকলেট তার মনে কি পরিমাণ আলোড়ন সৃষ্টি করেছে সেটা ভেবে চমৎকৃত হন। ছেলে, ঠিক আছে চাচা, ছাত্ররা বের হচ্ছে, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ বলে স্কুলের গেটের দিকে এগিয়ে যায় ছেলেটি। আব্দুল মাজেদ চাচা ভাবেন, এক কাজ করি, আজকে বুড়িকে ওইভাবে চমকে দিব। রাতে বাসায় গিয়ে স্ত্রীর হাতে সেই চকলেটটি দিয়ে সর্বশেষ তাকে কে চকলেট দিয়েছিল তা জানতে চাইলেন। বৃদ্ধা স্ত্রীর কাছে তার এই ব্যবহার একটু আশ্চর্যজনক মনে হলো। চকলেটটা হাতে নিয়ে হাসতে হাসতে বললেন, বুইড়া বয়সে ব্যাটারে ভীমরতিতে ধরছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। এ ধরনের সুন্দর ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।